হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং ইউনিক একটা রান্নার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ডিম ভাপা রেসিপি। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই ইজি, আর আপনারা কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। ডিম ভাপা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ডিম। এর জন্য আমি এখানে 3টা মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি এভাবে একটা পাত্রে ভেঙে নেব। ঠিক যেরকম করে আমরা ডিম ভাজি করি না, ঠিক সেরকম করে আমি ডিমগুলো এভাবে ভেঙে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের একটু কম হচ্ছে হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন ডিমটাকে খুব ভালোভাবে আমি এভাবে ফেটিয়ে নেব। এখন এই ডিমটাকে আমি আলাদা একটা পাত্রে ভাপিয়ে নেব। এর জন্য আমি এখানে একটা পাত্রে খুব ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে ডিমগুলো সেই পাত্রে ঢেলে দিয়েছি। তারপর সামান্য একটু পানির উপরে একটা পাত্রে দিয়ে আমি এভাবে ডিমটা ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে দিয়ে আমি এখন ডিমগুলোকে ভাপিয়ে নেব। বেশি না, জাস্ট 10 থেকে 12 মিনিটের মতো এরকম একটু ভাপ দিলেই কিন্তু ডিমটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন, যখন দেখবেন যে এরকম করে কাঠিতে কোনো কিছু লাগছে না, তখন বুঝতে হবে যে ডিম ভাপাটা রেডি। তো এখন আমি পানি থেকে উঠিয়ে এই ডিমটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এখন একটা চামচ দিয়ে আমি এভাবে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নিয়ে এখন আমি এভাবে মাঝারি সাইজের করে লম্বাটে করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, গোল বা লম্বা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তখন আমি এভাবে যেরকম করে আমরা পুডিং বানাই না, পুডিং বানানোর পরে কাটি, ঠিক সেরকম করে আমি কেটে নিচ্ছি। তো আমাদের সবগুলো ডিম ভাপা এরকম করে কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা একটা প্লেটে উঠে নিচ্ছি। আর আমাদের মেইন প্রসেস রান্নার কাজে আমরা চলে যাচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলার সাথে টমেটো কুচিগুলোকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন টমেটোটা একভাবে গলে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যতটুকু ঝোলের পানি রাখতে চান ততটুকু ঝোলের পানি দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। যখন 10 মিনিট পর এটা ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এর ভিতরেই দেখুন আমাদের ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন এর সাথে অ্যাড করে দিব আগে থেকে আমরা যে ডিম ভাপাটা করে কেটে রাখছিলাম সেই ডিম ভাপাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলার সাথে একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ডিম ভাপাগুলোকে আরো 10 মিনিটের মতো একটু রান্না করে নেব। 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর এটার যে স্মেল বের হয় এই স্মেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন আমাদের তরকারিটা কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে আলাদা একটা প্লেটে ঢেলে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইউনিক ডিম ভাপা রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু এই ডিম ভাপাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।